তো প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো অনুশীলনীর 19 পৃষ্ঠায়। 1 নাম্বার আছে শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে, তাহলে শামুকের দেহে কি থাকে? ড্যাশ ও ড্যাশ। তো 1 নম্বরের অ্যান্সার হচ্ছে প্রথমে খোলস থাকে। শামুকের দেহে কি থাকে? খোলস ও মাংসল পা। তাহলে খোলস ও মাংসল পা থাকে। তাহলে শামুকের দেহে কি থাকে? খোলস ও মাংসল পা থাকে। 2 নাম্বার স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত। তাহলে স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত, তাহলে হচ্ছে মস্তিষ্ক দেহের গঠন। মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত, কারণ স্তন্যপায়ী বলতে যারা মায়ের দুধ পান করে তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। 3 নাম্বার আছে দেখো উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই তারা কি? ড্যাশ। উদ্ভিদে সবুজ কণিকা থাকে এই জন্য তারা স্বভোজী। নিজের খাদ্য নিজে তৈরি করে, এই জন্য তাদেরকে বলা হয় স্বভোজী। 4 নাম্বারে আছে দেখো ছত্রাক ও অসবুজ তাই তারা নিজের ড্যাশ তৈরি করতে পারে না। কি করতে পারে না? খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এখানে হবে হচ্ছে খাদ্য। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ 1 থেকে 4 পর্যন্ত ছিল। বাট এবার আমরা এমসিকিউ গুলো দেখব। তাহলে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? প্রোটিস্টা। 2 নাম্বার পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা কি? তাহলে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে। 3 নাম্বার মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। তার মানে এটা হচ্ছে 2 আর 3 হচ্ছে অ্যান্সার হবে। 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফার্স্ট টাইমে তোমাদের প্যাসেজটা পড়তে হবে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা আছে। পুঞ্জাক্ষী মানে পাখি, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। এটি বা একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলে যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃ দুগ্ধ পান করে। 3 নাম্বার নাফিসের চাচা কোন প্ল্যানেটে পালন করেছে? মৌমাছি। মৌমাছি। গাছের ডালের প্রাণীটি, গাছের ডালে যে প্রাণী ছিল সেটা কি? আঙ্গুলের নখযুক্ত, গায়ে লোমযুক্ত বাচ্চা প্রসব করে। আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।